সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো আজকে আমরা শিখবো যে কিভাবে বিবাহিত মহিলাদের কাস্ট সার্টিফিকেট বানাতে হয় খুব সহকারে। ঠিক আছে, তো দেখো আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি। তো প্রথমত আমরা জেনে নিব যে বিবাহিত মহিলাদের কাস্ট সার্টিফিকেট বানাতে কি কি কাগজ প্রয়োজন। ঠিক আছে, তো দেখো এখানে আমি সব 9টা ডকুমেন্টস লিখেছি। এই 9টা ডকুমেন্টস তোমাদের যখন কোনো মহিলাদের কাস্ট সার্টিফিকেট বানাবে তো এই 9টা ডকুমেন্টস অবশ্যই লাগবে। কি কি দেখো, প্রথমত দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট এর ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। ঠিক আছে, মানে যে কাস্ট সার্টিফিকেট বানাবে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। দ্বিতীয়ত তার বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড। ঠিক আছে, আর তৃতীয়ত স্বামীর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। চতুর্থ রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেট। তো দেখো চতুর্থ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেটটা হবে যে মহিলা বিবাহিত সে যেখানে এখন রয়েছে তো সেই জায়গারই তার রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেটটা হবে। ঠিক আছে, বাবার বাড়ির নয়, তার স্বামীর বাড়ির অ্যাড্রেসেই রেসিডেন্ট এবং ইনকাম সার্টিফিকেটটাই হবে। ঠিক আছে, তারপর বংশের কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বাবা মায়ের তরফ থেকে, ঠিক আছে, তাহলে তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং তার ভোটের বা আধার কার্ডের জেরক্স তার সাথে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং বংশ তালিকা একটি তোমাদের তৈরি করতে হবে এবং বংশ তালিকা তৈরি করার পর সেটা প্রধানকে দিয়ে তোমাদের সাইন এবং সিল করিয়ে নিতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দরকার পড়বে। এবং তাছাড়া 2জন লোকাল রেফারেন্সের ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট তোমরা নিবে যদি কারো ব্লাড রিলেশনে কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তোমাদের 2জন লোকাল রেফারেন্সে সেম টাইটেলে কাস্ট সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, আর 9 নম্বর হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এই ডিক্লারেশন ফর্মটা তাদেরই লাগবে যাদের বংশে কারো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের জন্য এই ডিক্লারেশন ফর্মটি লাগবে। সেখানে 5 জন মানুষের সিগনেচার করানো হবে। সিগনেচার করিয়ে তাদের ভোটার কার্ড বা আধার কার্ড সেটাকে জেরক্স করে তোমাদেরকে জমা করতে হবে। এবং এই ডিক্লারেশন ফর্মটিকে পুরোপুরিভাবে ফিল আপ করার পর তোমাদেরকে প্রধানকে দিয়ে সিল এবং সিগনেচারও করিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখন দেখো, এখন যে পয়েন্টটি আমি বলছি সেই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে এই যে অ্যাপ্লিকেন্টের যে ভোটার কার্ড, আধার কার্ড। তো দেখো অ্যাপ্লিকেন্ট যারা বিবাহিত তাদের টাইটেলটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তার জন্য বাবা এবং মায়ের বাড়িতে যে টাইটেলটা ছিল বিবাহিত মহিলাদের সেই টাইটেলটা দিয়েই তাকে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সাপোজ মনে করো যদি কারো টাইটেল দাস, ঠিক আছে, কিন্তু বাপের বাড়ি দাস কিন্তু তার বিয়ে হয়ে গেছে, সেখানে মনে করো তার টাইটেলটা আলাদা হয়ে গেছে। মনে করো অন্য যে কোনো আমরা টাইটেল নিতে পারি, সরকার হয়ে গেছে, মনে করো সাপোজ আমরা নিই সরকার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সে বিবাহিত মহিলা অ্যাপ্লাই করবে কিন্তু দাস টাইটেল দিয়ে, কারণ না হলে পরে যদি সরকার দিয়ে করে তাহলে সে কোনো কাগজ এস্টাবলিশ করতে পারবে না এবং সেটা টোটালি রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দাস দিয়েই বানাতে হবে। ঠিক আছে, তো এটা ছিল। এখন চলো আমরা ডাইরেক্টলি প্রুফ সহকারে দেখি যে কিভাবে আমরা সেই সার্টিফিকেটটাকে জন্য অ্যাপ্লাই করবো এবং সেটা কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন আছে। তো দেখো ডাইরেক্টলি আমরা মোবাইলের গুগল ক্রোমে চলে এসেছি এবং এখানে এসে আমরা সার্চ করব SC ST বা OBC লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখো নিচে স্ক্রল ডাউন করলে কাস্ট সার্টিফিকেট লেখাটি আসবে। এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর দেখো এখানে কতগুলো অপশন দেখাচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন ফর SC ST OBC সার্টিফিকেট, ভিউ স্ট্যাটাস। এগুলোর মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো চলো সেটা দেখাচ্ছি। এই দেখো, তো এটা আমরা খুলে ফেলার পর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বিবাহিত মহিলার, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ডিস্ট্রিক্ট, তোমাকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। যেমন আলিপুরদুয়ার আমি করলাম। সাবডিভিশন তোমাদের করতে হবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেটা সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। ব্লক সাপোজ আমি এখানে ব্লক দিয়ে দিচ্ছি, দেখো এখানে অনেকগুলো ব্লক দিয়েছে, আমি দিয়ে দিলাম। এখন SC হলে পরে SC সাবকাস্ট কি, এটা যদি বংশগত যদি কারো থাকে তাহলে পরে সেটা কি, এবং ইন কেস যদি কারো বংশে না থাকে এবং সে যদি বানাতে চায় তাহলে পরে তাকে যে 2জন লোকাল রেফারেন্সের কাস্ট সার্টিফিকেট দিয়ে বানাচ্ছে তাদের যে সাবকাস্টটি রয়েছে
সেটা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে, সেটা দিয়ে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত নেম দিবে, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। দেখো এখানে নেমটার জায়গায় তোমাদের বাবার বাড়ির টাইটেলটাই দিতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেখানে তার বাবার বাড়ির টাইটেলটাকে মেনশন করতে হবে। ঠিক আছে। এবং এখানে তার ফাদার নেমসটা লিখতে হবে। তারপর দেখো ডকুমেন্টস কি বলছে, অ্যাটলিস্ট ওয়ান আধার কার্ড, ভোটার কার্ড বা খাদ্যসাথী রেশন কার্ড, সেটা তোমরা এখানে যে কোনো একটা দিতে পারো। ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, যেখানে বিবাহিত মহিলার জন্ম হয়েছিল সেই জায়গার অ্যাড্রেসটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে দেখো, ঠিক আছে। তো সেটা তার প্রেজেন্ট অ্যাড্রেসের থেকে ডিফারেন্ট হতেই পারে। ঠিক আছে। এবং দেখো পরবর্তীতে দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তার প্রেজেন্ট অ্যাড্রেসটি হবে যেখানে সে এখন রয়েছে, মানে তার স্বামীর বাড়ি, মানে সেখানে তার হাজবেন্ড, এই কেয়ার অফ এখানে তার হাজবেন্ড হবে। ওকে। আর পার্মানেন্ট অ্যাড্রেসটাও এটাও সেম করে দেবে, কারণ যেহেতু এখন বিবাহিত, তো এখন তো এখানেই রয়েছে, তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ইয়েস। ঠিক আছে। দেন রিলিজন, জেন্ডার করে দেবে। এখন এখানে দেখো এটাও রয়েছে ব্লাড রিলেশন। যদি ব্লাড রিলেশন থাকে এখানে কার্ড হোল্ডারের নেম দিবে, রিলেশন দিবে, যদি রিয়েল ব্রাদার, ফাদার, রিয়েল সিস্টার, প্যাটার্নাল আঙ্কেল, নাইস যদি না হয় তাহলে পরে তুমি আদার স্পেসিফিক করে দিবে, এখানে লিখে দিবে যে তার সাথে তোমার সম্পর্কটা আছে। সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এবং ইস্যু মেথড লিখে দিবে। এখন যাদের ব্লাড রিলেশন তারা কি করবে, তারা এখানে লোকাল যে রেফারেন্স দেখো তোমরা এখানে দেখা যাচ্ছে লোকাল রেফারেন্স, এই যে 1 এবং 2। তো যাদের তোমরা কাস্ট সার্টিফিকেট নিয়েছো তাদের তোমাদের এখানে কি করতে হবে, নাম লিখতে হবে এবং দ্বিতীয়ত তাদের অ্যাড্রেসটি। ঠিক আছে। তারপর আর কিছু করতে হবে না, ভিউ বিফোর সাবমিট করে দিবে। যদি তোমরা দেখতে চেক করে নিতে চাও যে কোথাও তোমাদের মিস্টেক হয়েছে কিনা, খুব সাবধানে তোমাদের করতে হবে সেই জিনিসটা। তারপর তোমরা এখানটায় সেভ এন্ড কন্টিনিউ করবে। সেভ এন্ড কন্টিনিউ করলে পরে দেখো এখানে আমি সম্পূর্ণ ফিল আপ করিনি, তার জন্য আমাকে এখানে দেখাচ্ছে। তো সেভ এন্ড কন্টিনিউ করার পর সেখানে তোমার উপরে একটা ফটো যাবে। ঠিক আছে। তো সেই ফটোর ওখানে তোমরা গিয়ে আগে থেকে ফটো রেডি করে রাখবে, সেই ফটোটা দিয়ে দিবে, কারণ ফটোটা খুব ইম্পর্টেন্ট। সেই ফটোটাকে দেওয়ার পর আর কিছু সেখানে ফিল আপ করতে হবে না, তোমাদের ডাইরেক্ট নিচে গিয়ে সেভ করবে, তখন দুটো পেজ তোমাদের খুলবে। ঠিক আছে। সেই দুটো পেজকে তোমরা প্রিন্ট আউট করবে, এক কপি জেরক্স, যে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হবে সেই স্লিপটাকে এক কপি জেরক্স করে রেখে দেবে পরে সেটা স্ট্যাটাস চেক করবার জন্য। এবং বাকিগুলোকে সব ডকুমেন্টস একসাথে করে তোমরা দুয়ারে সরকারি ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে জমা দেবে, এবং তাতে তোমাদের খুব তাড়াতাড়ি সেই জিনিসটি কমপ্লিট হয়ে যাবে। এবং আরেকটি জিনিস বলে দিই, যাদের মনে করো কাস্ট সার্টিফিকেট বংশে কারণে, তাদের জন্য সেলফ ডিক্লারেশনের সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস এক্সট্রা দিতে হবে, যেটা হচ্ছে অ্যাফিডেভিট। ঠিক আছে। অ্যাফিডেভিটটা তোমাদেরকে দিতেই হবে, এক্সিকিউটিভের থেকে তোমাদের সেটা বানাতে হবে এবং 10 টাকা স্ট্যাম্পের মধ্যে তোমরা সেটাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে। তাহলে এই ডকুমেন্টসগুলো যদি সাবমিট করো তাহলে তোমাদের অতি সহজেই 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের সেই কাগজটি রেডি হয়ে যাবে এবং তোমরা চেক করতে থাকবে যে তোমাদের সার্টিফিকেটটা কোথায় স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের এবং আত্মীয়দের সাথে শেয়ার করবে যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে থাকে। ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।